হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার চোঙ বলে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আমি শুরু করবো। এর আগে অলরেডি আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সমারবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা ছিল ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি নতুন চ্যাপ্টার সলভ করবো, সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এটা পরিমিতি 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে লম্ব বৃত্তাকার চোঙ, সেটা আমি শুরু করবো আজকে। তো দেখো, লম্ব বৃত্তাকার চোঙ স্টার্ট করার আগে মেনলি তোমাদের আজকের যে এটা লম্ব বৃত্তাকার চোঙের ক্লাসের প্রথম পার্ট, ঠিক আছে? এরপরে আরও অনেক পার্ট তোমরা পাবে, এটা আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো আজকে যেটা প্রথম পার্টে মানে আজকের যে ভিডিওটা যেটা আমি মেনলি ডিসকাস করবো যে লম্ব বৃত্তাকার চোঙ ব্যাপারটা কি এবং এর কটি তল থাকে কি কি এবং প্রতিটা তলের ক্ষেত্রফল কি করে বার করতে হয়, তার আয়তন কি করে বার করতে হয়, এই সমস্ত সূত্রাবলীগুলো মানে এই চোঙের যে কটা সূত্র আছে সেই সূত্রাবলীগুলো নিয়ে আমি বেসিক কনসেপ্ট নিয়ে আজকে আমি আলোচনা করবো, ঠিক আছে? আর সম্ভব হলে একটা দুটো অঙ্ক আমি করে দেখানোর চেষ্টা করবো। এরপরে ভিডিওগুলো তোমরা ডাইরেক্ট এক্সারসাইজের সমস্ত অঙ্কের সমাধানগুলো সব পেয়ে যাও। তো আজকে আমি যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ফার্স্ট বলবো যে চোঙ ব্যাপারটা কী। তো চোঙ মানে যেগুলো সিলিন্ডার, মানে ইংলিশে থেকে আমরা নাম বলি সিলিন্ডার, বা আমরা চোঙ বা চাকতির মতো দেখতে যেগুলো হয়, যে সমস্ত ঘনবস্তুগুলো চাকতি বা এদের মতো দেখতে হয় সেগুলোকে আমরা কি বলি? চোঙ বলি, ঠিক আছে? যেমন এটা একটা দেখো কার মতো দেখতে, অনেকটা বেলুন বা চাকতির মতো দেখতে না, সেই জন্য একে আমরা কি বলবো? একে আমরা চোঙ বলছি। আমার হাতে যে পেনের যে মার্কারটা আছে দেখো, এটা একটা কি দেখো অনেকটা চাকতি বা বেলুনের মতো দেখতে, সেই জন্য এটা একটা কার উদাহরণ। এই যে ঘনবস্তুটা এটা একটা কার উদাহরণ, এটা হচ্ছে আমার একটা চোঙের উদাহরণ, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেনলি ব্যাপার হচ্ছে আমার চোঙ, ঠিক আছে? এবার এই চোঙ ব্যাপার যদি তোমার যদি দেখো, এই যে চোঙটা যদি দেখতে পাচ্ছ এখানটা ভালো করে লক্ষ্য করে দেখো, চোঙের দেখো এটাকে আমার কি চোঙের একটা উদাহরণ, এটা হচ্ছে আমরা নিরেট চোঙের উদাহরণ। তাহলে চোঙ আমার কয় প্রকার হয়? 2 প্রকার হয়, একটা হচ্ছে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ আর একটা হচ্ছে আমার ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। তো মেনলি ম্যাক্সিমাম যত আমার চোঙ হয় সেগুলো কীরকম হয়? লম্ব বৃত্তাকার চোঙই হয়, ঠিক আছে? তো নিরেট ব্যাপারটা কি? নিরেট মানে হচ্ছে যে যেটা আমার ভর্তি থাকে, মানে সলিড যে ব্যাপারটা সেটা হচ্ছে নিরেট। আর ফাঁপা মানে হচ্ছে যে যার মধ্যখানটা আমার কীরকম হয়? ফাঁপা হয়। যেমন কলের পাইপ কীরকম দেখতে, অনেকটা দেখো কলের পাইপটা একটা চোঙের উদাহরণ। তো কলের পাইপটা কীরকম জাতীয় চোঙ? না ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ। কারণ দেখো ওর মধ্যখানটা কীরকম হয়? আমার ফাঁপা হয়। কিন্তু কৌটো যদি আমি করি, কৌটো বা গ্যাস সিলিন্ডার এগুলো সব কারণ উদাহরণ নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। কেন কি? কারণ তার একটা মুখ তো আমার খোলা থাকে কিন্তু একটা মুখ কি হয়? আমার বন্ধ থাকে, তাই তো? তো যার দুটো মুখই খোলা সেগুলো হচ্ছে আমার ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। আর যার একটা মুখ খোলা আর একটা মুখ বন্ধ সেগুলো হচ্ছে আমার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ, ঠিক আছে? তো এরকম বাস্তবে আমার যদি তোমাকে যদি জিজ্ঞেস করা যায় কতগুলো লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ বলো, কী কী হতে পারে? যেমন বাস্তবে আমরা যদি দেখতে পাই কত নিরেট লম্ব বৃত্তাকার চোঙ কোনগুলো, যেমন টিউবলাইট। তোমাদের ঘরে সবারই আছে টিউবলাইটটা কীরকম দেখতে দেখো? অনেকটা চোঙের মতো দেখতে। আর কি হতে পারে? পাইপ হতে পারে, কলের পাইপ, একটু আগে আমি বললাম। আর হতে পারে গ্লাস, তোমরা যেই গ্লাসে করে জল খাও সেটা অনেকটা। তারপর কৌটো হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ব্যাটারি, তারপর হচ্ছে তোমার গ্যাস সিলিন্ডার, এগুলো সবই কার উদাহরণ? তোমার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ, ঠিক আছে? এবারে আমি ডাইরেক্ট এখানে দেখো আমি একটা চোঙের আমি একটা ছবি আঁকছি। দেখো এবারটা একটা চোঙের আমি এটা একটা আঁকছি ছবি। দেখো এটা একটা কিরকম টাইপের দেখতে, একটা সিলিন্ডার বা বেলুন বা চাকতির মতো দেখতে। তো এটা একটা কার, এটা একটা হচ্ছে আমার একটা চোঙ, ঠিক আছে? তো এই যে চোঙটা দেখতে পাচ্ছ বা এই যে আমার হাতে যেটা আছে এটাও একটা চোঙ। তো এই যে চোঙের কটা তল থাকে প্রথম জানতে হবে তল সংখ্যা। এর তল কটা থাকে? এর তল থাকে 3টে। যে কোনো চোঙের আমার কটা তল থাকে? ফার্স্ট পয়েন্ট যেটা তোমার করবে নোট, যে কোনো চোঙের কটা তল থাকে? 3টি তল থাকে। কটি তল থাকে? 3টি তল। সেকেন্ড পয়েন্ট কি? এই 3টি তল থাকে, এর মধ্যে দুটি হচ্ছে সমতল আর একটি আমার কি তল? না বক্রতল। দুটি সমতল আর একটি আমার বক্রতল। এবার হচ্ছে যে কোনটা সমতল আর কোনটা বক্রতল। ভালো করে দেখো, এই উপরের এই পার্টটা কিরকম? এই দুটো সমতল না? বা আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছ মার্কারিটা, এর উপরে দেখো এই পার্টটা আর এই পার্টটা কিরকম? এগুলো সমতল তো? দেখো তলটা কিরকম? সমান তো? তলটাকে আমরা এবড়ে খেবড়ে প্যাঁকানো দেখতে পাচ্ছ? সমান এগুলো তো উপরে। তাহলে উপরের এই পার্টটা আর উপরে এই পার্টটা, এই যে দুটো সমতল, এই দুটো কি তল? আমার সমতল। মানে যেগুলো বৃত্তাকার টাইপের শেপ, দেখো এই শেপগুলো কিরকম? বৃত্তাকার শেপ না? তো এই তলটা কিরকম? পুরো সমান। তাহলে আমার সমতল কটা? দুটি সমতল, মানে এইটা আর এইটা হচ্ছে আমার সমতল। এইটা হচ্ছে আমার সমতল আর এই তলটা হচ্ছে আমার সমতল। তাহলে সমতল তাহলে
টোটাল চোঙের তিনটে তল থাকে, তার মধ্যে দুটো হচ্ছে সমতল, আর এই যে পার্টটা এই যে পেনে দেখতে পাচ্ছি এই পার্টটা আমার কিরকম দেখো বক্রাকার, এর তলটাই দেখো সমতল দেখতে পাচ্ছি, তলটা কিরকম দেখতে পাচ্ছি বক্রাকার। তো এই তলটা আমার কিরকম, এটা হচ্ছে আমার বক্রাকার। তাহলে আমি তল টোটাল তিনটে তল পেলাম, দুটো পেলাম সমতল আর একটা পেলাম বক্রতল, ঠিক আছে। তো এটাই এই যে সমতলটা কার মধ্যে দেখতে অনেকটা, সমতলটা আমার কিরকম দেখতে হয় বৃত্তাকার, ঠিক আছে। তো প্রথম এটাই তোমরা জানলে কি যে কোনো চোঙের কটা তল হয়, তিনটে তল হয়, তার মধ্যে দুটো হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল কোনগুলো, যেগুলো বৃত্তাকার টাইপের শেপ সেগুলো সমতল, যেমন এই একটা সমতল এই একটা সমতল। আর সোজাসুজি লম্বালম্বি যেটা মানে উচ্চতা বরাবর যেটা, সেটা কিরকম দেখতে আমার, সেটা হচ্ছে আমার বক্রতল, ঠিক আছে। এবার আমি দেখো ডাইরেক্ট এবার আমি যেগুলো তোমাদের আশা করি এই পার্টটা সবাই, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট গেল, ফার্স্ট পয়েন্ট সবাই খাতায় টুকে নিয়েছো, তো এইটা টুকের খাতায় সবাই কপি করে নাও। এবার আমি সেকেন্ড পয়েন্টে যাব। এবার এই যে নিরেট যে লম্ব বৃত্তাকার চোঙটা দেখতে পাচ্ছ, এই নিরেট লম্ব বৃত্তাকার চোঙের এই যে চোঙটা, মনে কথা এই যে এটা একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, এর আমি কি বার করবো, আয়তন। আয়তন মানে কি তোমরা সবাই জানো যে কত, এটা আমার প্রথম সূত্র, যে ফার্স্ট সূত্রটা। এবার আমি সূত্রগুলো লেখা স্টার্ট করছি। তো আমার এই নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আমি কি মানে কোনটা বার করার চেষ্টা করবো, এর আমি আয়তনটা নির্ণয় করার চেষ্টা করবো। আমি তাহলে কি লিখবো না, নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তাহলে এই যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের যে আয়তনটা আমরা এবার পার করার চেষ্টা করব। তোমরা ভালো করে দেখো, এই যে চোঙটা দেখতে পাচ্ছ, মেনলি এই চোঙটা মনে করো আমি একটা স্ট্যান্ডের উপর আমি দান করি, এটা আমার স্ট্যান্ড, এর আমি দান করে রেখেছি। তাহলে এই যে চোঙটা আয়তনটা কার মানে কতখানি জায়গা জুড়ে থাকবে, এটা কার উপর নির্ভর করছে, এই তলার যে বৃত্তাকার পার্টটা এর উপরই তো করছে নির্ভর। যতখানি এটা যতটা বেশি চওড়া হবে, এ ঠিক ততটা অঞ্চল জুড়ে থাকবে। এটা চওড়াটা কোনটা, এইটুকুনি চওড়া, সেই জন্য এখানে যদি বসাই কোনো একটা তলের ওপরে, কতক্ষণ ওইটুকুনি জায়গা দখল করে থাকবে। এর চওড়া বেশি হলে বেশিখানি জায়গা দখল করে থাকবে। তাহলে এই যে আমার চোঙটা দেখতে পাচ্ছ, এর মেনলি আয়তনটা কার উপর নির্ভর করছে, এই যে বৃত্তাকার তলার যে বৃত্ত আছে, এই তলার যে বৃত্তাকার বা তলার যে সমতলটা বা তলার যে বৃত্তাকার শেপটা আছে, এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তোমরা ভালো করে একটা চোঙকে তোমরা যদি বানাও, দেখো এই দুটো পার্টকে তোমরা যদি আলাদা আলাদা করো, তাহলে কিরকম আসবে দেখো, আমার দুখানে বৃত্তাকার শেপ আসবে, উপরে একটা বৃত্তাকার শেপ, তলার একটা বৃত্তাকার শেপ। আর এই পার্টটা দেখো অনেকটা কিরকম দেখতে, অনেকটা আয়তক্ষেত্রের মতো দেখতে না। ধরো এই যে আমার কাছে খাতাটা আছে, ঠিক আছে, আমি এই খাতাটা এখন কিরকম দেখতে, আমার দেখো সবাই দেখতে পাচ্ছ একটা আয়তকার শেপ। এই খাতাটা আমার কিরকম আছে, একটা আয়তকার শেপ। এবার এই খাতাটাকে আমি যদি এরকম করে রাউন্ড করে এই খাতাটাকে আমি যখনই করে দিলাম রাউন্ড, এটা কীরকম দেখতে হয়ে গেল, চোঙের মতো দেখতে হয়ে গেল। তাহলে আমি এবার এই রাউন্ডটা আমি যেই দেবো খুলে, এটা কীরকম শেপ হয়ে যাবে, আমার আয়তকার শেপ হয়ে যাবে। সিমিলারলি এইখানেও এটা আমার রাউন্ড করা যায়, কার মধ্যে একটা চোঙের মতো, কিন্তু এই রাউন্ডটা যদি খুলে দেবো আমরা কি পাবো, আলাদা আলাদা দুটো আমরা বৃত্ত পাবো, আর একটা এই যে শেপটা কীরকম পাবো, অনেকটা আয়তক্ষেত্রকার আমরা সে শেপ পাবো, বুঝতে পারলে। এবারে তো আমি একটু আগে কি বললাম, তাহলে এই যে চোঙের আছে, চোঙের যে আয়তনটা মেনলি কার উপর ডিপেন্ড করছে, তলার যে সমতলটা আছে মানে তলার যে বৃত্তাকার পার্টটা আছে ওর উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে বৃত্ত আছে, মানে ধরে নিলাম এটা হচ্ছে আমার এই উপরের বৃত্তাকার শেপটা, এটা হচ্ছে আমার তলার বৃত্তাকার শেপটা, ঠিক আছে। এবার এই যে বৃত্তটা, এই বৃত্তের আমরা কি জানি, যখন আমি আয়তনটা বার করবো, এর আয়তন বার করা, যে কোনো জিনিসের আয়তন বার করার আমার সূত্র কি হয়, ওর ক্ষেত্রফল ইন্টু ওর তোমার উচ্চতা। মানে এর আমি কি করবো, এর যে ক্ষেত্রফল ইন্টু এই যে টোটালটার এর আমি উচ্চতা, এর সঙ্গে আমি গুণ করে দেবো। তাহলে এই যে বৃত্তাকার যে পার্ট হয়, এই বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। যেই যে আমার বৃত্ত হয়, বৃত্তের ক্ষেত্রফল, তলাটা আমার কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে। তো এই যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এটাই কি হবে, পাই আর স্কোয়ার। আর এর সাথে আমি কি গুণ করে দেবো, এর উচ্চতাটাকে, এর উচ্চতাটাকে আমি ধরলাম হয়তো এইচ, এর সাথে আমি কি গুণ করে দেবো, এর উচ্চতাটাকে, এর উচ্চতা কত আমার এইচ। তাহলে সূত্র কি হয়ে গেল আমার, পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের প্রথম সূত্র। এটা হচ্ছে আমার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আমার ফার্স্ট সূত্র, যে কোনো নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি করে বার করব, সেটা সূত্র হচ্ছে যে
পাই আর স্কোয়ার এইচ। আর আয়তন মানে কতটা জায়গা ডিপেন্ড করে আছে কার উপর ডিপেন্ড করে, এই তলার পার্টটার ওপর, তলার এই সমতলটার ওপর। আর তলার এই সমতলটা কীরকম দেখতে, আমার অনেকটা বৃত্তাকার দেখতে। তো বৃত্তাকার দেখতে হলে এর আমি কী বার করবো, এই কতখানি জায়গা জুড়ে আছে মানে ক্ষেত্রফলটা বার করবো। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল সূত্র কী হয়, পাই আর স্কোয়ার। দেখো বৃত্তের ক্ষেত্রফল কিছু পাই আর স্কোয়ার ইন্টু এই সঙ্গে উচ্চতাটা কত কাউন্ট করবো। আমার শুধু তলাটা কাউন্ট করলে তো হবে না, এর যে বেসটা হয়ে বসে আছে যতক্ষণ জায়গা নেবে ওইটা এর ক্ষেত্রফলটা প্লাস এর উচ্চতাটা। দেখো আয়তন এর ক্ষেত্রফলটা ইন্টু এর উচ্চতাটা। তো বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার আর উচ্চতাটা গুণ করে দিলাম এইচ। তো মেনলি তোমরা এইটুকু পার্ট মনে রাখলেই হবে। যে কোনো নিজের লম্ব বৃত্তাকার সময় যদি তোমার আয়তন বার করতে দেয়, তোমার ডাইরেক্ট সূত্রটা মনে রাখলেও হবে, এর পিছনে এত হিস্ট্রি মনে রাখার দরকার নেই। প্লেন এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত হিস্ট্রি বললাম, কিন্তু এত হিস্ট্রি মাথায় রাখার দরকার নেই। প্লেন তোমরা এই আয়তনটা বার করার সূত্রটা মনে রাখবে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটা নিজের লম্ব বৃত্তাকার সময় আয়তন বার করার সূত্র কী হয়, তোমরা বলবে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম সূত্র। এবার আমি বার করবো 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি আছে আমার, না এই নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল বার করার সূত্র। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির বার করবো ক্ষেত্রফল। এই একটু আগে আমি এটা তোমাদের দেখিয়েছি করে, নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমি কোনটা, এই যেটা যদি চোঙ হয় এর ভূমি কোনটা, এর ভূমি এইটা, তলাটাই তো ভূমি, এর উপরই তো বেস করে এটা আমার দাঁড়িয়ে থাকবে, তাই না? তাহলে তলাটাই ভূমি, তাহলে এই ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কীরকম দেখতে হয়, একটা বৃত্তাকার দেখতে। আর এই বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কী হয়, একটু আমি বলেছিলাম কী হয়, পাই আর স্কোয়ার। তাহলে এই নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল এটাই সমান সমান কি, এটাই সমান হচ্ছে আমার অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের কি আমার ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। এই যে এটাকে এরকম চিহ্নটা বলা হয় পাই, ঠিক আছে, পাই আর স্কোয়ার। কি হয় সূত্রটা, পাই আর স্কোয়ার। আর 2 নম্বর সূত্র যদি তোমাকে কেউ বলে যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল বার করার সূত্রটা কি, তোমরা বলে পাই আর স্কোয়ার। যদি বলে কেন পাই আর স্কোয়ার, তার রিজনে বলে দিলাম, এর যে ভূমিটা কীরকম দেখতে, অনেকটা বৃত্তাকার মানে বৃত্তের মতো দেখতে। তো বৃত্তের যখনই বৃত্তের মতো হয় দেখতে, তার ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। সেই জন্য বোঝা গেল পাই আর স্কোয়ার। আর একটা কোশ্চেন এখানে সবারই হতে পারে যে স্যার এখানে পাই মানে কি, অঙ্কে যখন আমি করবো তাহলে এখানে পায়ের মান কত বসাবো। তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, পায়ের মানটা অল টাইম তোমরা কত বসাবে, 22/7। এটা সবাই খাতায় কপি করে নাও। কেউ অনেকের এইটাই কোশ্চেন হতে পারে, এখানে যে পাইটা আছে এই পায়ের মান আমি কত ধরবো, যখন আমি হয়তো চোঙের আয়তন বার করছি, আমি হয়তো আর এর মান বই বলা থাকবে, এইচ এর মান হয়তো বই বলা থাকবে, আমি সেখান থেকে দেখিয়ে পুট করে দিলাম। এখানে 8টা কি, এখানে 8টা হচ্ছে আমার ব্যাসার্ধ, মনে রাখবে এটা কিন্তু ব্যাস নয়, এখানে 8টা, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে ছোট হাতের 8টা হচ্ছে আমার ব্যাসার্ধ। আর এখানে এইচটা কি, এইচটা হচ্ছে আমার উচ্চতা। ঠিক আছে, এগুলো সব খাতায় নোট করে রাখো। এখানে ছোট হাতের যে 8টা আছে, ছোট হাতের 8টা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর এখানে এইচটা হচ্ছে আমার উচ্চতা। ঠিক আছে, আর ব্যাসার্ধ কি তোমরা তো জানো, ব্যাস যেটা আছে ব্যাসকে হাফ করে দিলে কি হয়, ব্যাসার্ধ বেরিয়ে যায়। এই যে আমার বৃত্তটা আছে, এই বৃত্তের আমার যেটা ব্যাস মানে হচ্ছে যে পুরো কেন্দ্র থেকে শুরু করে টোটাল যে লাইনটা গেছে চলে, এই যে আমার বৃত্ত, ব্যাস মানে কোনটা, এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে এই যে পুরো যে টোটাল লাইনটা চলে গেছে এটা হচ্ছে আমার ব্যাস। আর ব্যাসার্ধ কোনটা, যখন একে আমি হাফ করে দেবো, এইটুকু পার্টটা, এই পার্টটা আমার কি হয়ে যায়, আমার ব্যাসার্ধ। তাহলে আমার ব্যাসার্ধ বার করার সূত্র কি হয়, আমার টোটাল যে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কি বেরিয়ে যাবে, ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাও তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তাহলে এই আর এর মান বার করার সূত্র কি হয়, হয়তো তোমাকে বইয়ে হয়তো বলে দিল ব্যাসার্ধটা বলে দিল, মানে তোমরা তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমাদের বই হয়তো তোমাদের ব্যাসের মানটা বলে দিল যে কোন একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে যার ব্যাসের দৈর্ঘ্য হয়তো 14 সেন্টিমিটার। তাহলে তারা তো ওখানে তোমরা ডাইরেক্টলি তোমরা ব্যাসের মান বলে দিয়েছে, তোমরা ব্যাসার্ধের মান খুব ইজিলি বার করে নিতে পারবে। তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই কি বেরিয়ে যাবে, তোমার ব্যাসার্ধের মান। দেখো এই যে ব্যাসের মান যা বলা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই কার মান বেরিয়ে যাবে, তোমার ব্যাসের মান। তো এইগুলো খুব সহজ পার্ট। তো এখানে আর মানে কি বলে দিলাম, ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে তোমার উচ্চতা। তো ফার্স্টে এই দুটো সূত্র তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আমি যা যা এখানে দিয়েছি করে পুরো পার্টটায় খাতায় নোট ডাউন করো।
এবারে আমি 3 নম্বর সূত্র করাবো। 3 নম্বর সূত্র দেখো, তিন নম্বর সূত্র কি, নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আমি কাট করবো। আমি দেখলাম কটা তল থাকে একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙে, আমার তিনটে তল থাকে, দুটো হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। এবার আমি প্রতিটা তলের ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রফল বার করার চেষ্টা করবো। মানে এইটা হচ্ছে আমার বক্রতল, এর ক্ষেত্রফলটা কত, মানে এই কতখানি জায়গা জুড়ে আছে, এই যে দুটো সমতল আছে এই দুটো সমতলের ক্ষেত্রফল এরা কতখানি জায়গা জুড়ে আছে, এই পুরো ব্যাপারটা বার করার আমি চেষ্টা করবো। তো সবার ফার্স্ট তুমি জানতে চেষ্টা করবে যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙটা দেখতে পাচ্ছি, এই বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে এটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট সূত্র, পরের সূত্র যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের কার ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বার করার দেখবো। তাহলে এই যে বক্রতলটা দেখতে পাচ্ছ, একটু আগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই বক্রতল হচ্ছে যে আমার কিরকম দেখতে, অনেকটা আয়তকার শেপ না? আমি একটু আগে তোমাদের বললাম এই যে ধরো এই খাতাটা আছে, এই খাতাটা এখন কিরকম দেখতে, অনেকটা আয়তকার শেপ। এবার একে আমি যখন এই খাতা যদি আমার আয়তকার শেপ হয়, তাহলে এই উপরের পার্টটা আমার কি, এর পরিধি, উপরের পার্টটা কি এর আমার দৈর্ঘ্য, আর এই পার্টটা কি আমার প্রস্থ, তাই তো? তাহলে এটা হচ্ছে খাতা, আমি ধরো এটা হচ্ছে এরকম শেপ আছে, তাহলে এর যে উপরের এই যে খাতা ধরো এটা, তাহলে এর উপরের পার্টটা কি আমার, এটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে আমার দৈর্ঘ্য, আর এটা আমার কি, আমার প্রস্থ, মানে ব্রেথ, তাই তো? এবার এই যে খাতাটা যেই আছে এটাকে আমি রাউন্ড করে দেবো, এটা কিরকম, এটা আমার কিরকম শেপ হয়ে গেল, একটা চোঙের শেপ। তাহলে এই যে দৈর্ঘ্যটা ছিল এটা এখন কিরকম হয়ে গেল, দেখো এই যে দৈর্ঘ্য, এই উপর পার্টটা কি ছিল, আমার দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটা কি হয়ে গেল, এখন আমার বৃত্ত হয়ে গেল। আর যেটা আমার প্রস্থ ছিল সেটা কিরকম হয়ে গেল, আমার প্রস্থ যেটা ছিল সেটা দেখো আমার উচ্চতা হয়ে গেল। যখন আমি খাতাটা রাউন্ড করে দিলাম, যেটা আমার প্রস্থ ছিল সেটা কিসে পরিণত হয়ে গেল, দেখো উচ্চতায় পরিণত হয়ে গেল। আর এই আমার যেটা দৈর্ঘ্য ছিল সেটা কিসে পরিণত হয়ে গেল, আমার বৃত্তে পরিণত হয়ে গেল। তাহলে এইটাই আমার এখান থেকে এই জিনিসটা থেকে আমরা কি বার করতে পারবো, যখন এই ভূমির যখন আমরা আমরা যখন বক্রতলের ক্ষেত্রফল বার করবো, তাহলে তার সূত্র কি হয়ে যাবে না, ভূমির পরিধি গুণ উচ্চতা। আমি যেটা বললাম প্রস্থটা, এই যে আমার প্রস্থটা ছিল এটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, উচ্চতাতে। আর এটা আমার দৈর্ঘ্যটা কিসে কনভার্ট হয়ে গেছে, আমার পরিধিতে। যখন এটা আমরা যখন এই আয়তকার শেপটাকে যখন আমরা রাউন্ড করে দিচ্ছি, রাউন্ড করে ধরছি, তখন কি দৈর্ঘ্যটা আমার বৃত্তাকার শেপে পরিণত হচ্ছে, মানে ওটা বৃত্তের ওটা কি আমার টোটালটা পরিধি। আর এই যেটা প্রস্থ ছিল ওটা কিসে কনভার্ট হয়ে গেছে, আমার উচ্চতাতে। সেই জন্য এই দেখো ভূমির, তাহলে আমার এই যে এটা যখনই আমার আয়তকার শেপ দেখতে পাচ্ছি, আয়তকার শেপের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাই করে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার প্রস্থ মানে কি হয়ে গেছে, আমার উচ্চতা। তাহলে এখানে যখন ভূমির পরিধি, এখন ভূমির পরিধি মানে এটা যেটা ছিল দৈর্ঘ্য, ওটা এখন কিছু পরিণত হয়ে গেছে পরিধি। আর যে কোনো আমার যখনই আমার বৃত্ত হবে, দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তের পরিধি বার করার সূত্র কি হয়, 2πr। বৃত্তের পরিধি বার করার সূত্র কি হয়, আমার 2πr। সেই জন্য এখানে ভূমির পরিধির জায়গায় কত বসে যাবে, 2πr। ভূমির পরিধির জায়গায় আমার কত মান বসে যাবে, 2πr। আর উচ্চতাটা আমি কত ধরেছি, উচ্চতাটা আমি এইচ ধরেছি, তাই উচ্চতার জায়গায় কত বসিয়ে গেল, এইচ। এই উচ্চতার জায়গায় কত ভ্যালু বসিয়ে দিলাম, এইচ। তাহলে এটা হচ্ছে আমার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র হয়ে গেল। মানে এই যে বক্রতলটা দেখতে পাচ্ছ, এই বক্রতল ক্ষেত্রফল বার করার সূত্র কি হয় না, ভূমি পরিধি ইন্টু উচ্চতা সমান 2πr ইন্টু এইচ। এখানে তোমরা সবাই জানো আর মানে একটু বলে দিলাম আমি ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে হচ্ছে আমার উচ্চতাটা, আর এই পায়ের মান তুমি বলে দিয়েছি কত বসাবে, 22/7 বসাবে। এই পায়ে যেখানে দেখতে পারবে তার মানটা কত বসে যাবে, 22/7। প্রথমে সূত্রটা লিখবে, যেমন মানগুলো বসাবে তখন পায়ের মানটা বসাবে 22/7। এটা হলো আমার 3 নম্বর সূত্র। যখন আমার লম্ব বৃত্তাকার চোঙের ভূমির বক্রতলের ক্ষেত্রফল চাইবে, তার সূত্র কি হবে, 2πr ইন্টু h। তোমরা খালি ডাইরেক্ট এই সূত্রটাই খালি মাথায় রাখবে। আর এর পিছনে হিস্ট্রিটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম কি করে এটা এলো, তো সেটা না মনে রাখলেও এখন আপাতত চলবে। তোমরা মেনলি সূত্রটা যেন সবাই মাথায় রাখবে, যে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, ভূমির পরিধি ইন্টু উচ্চতা সমান 2πr ইন্টু এইচ। ঠিক আছে, এবার আমরা করবো আমি 4 নম্বর সূত্র। এবার আমি বার করবো 4 নম্বর সূত্র। দেখো 4 নম্বর সূত্র আমার কি, তা এর এককটা দেবে, এর একক হচ্ছে আমার বর্গ একক। তখন আমার ক্ষেত্রফলের সূত্র কি হয়, আমার ক্ষেত্রফলের আমার একক হচ্ছে আমার
বর্গ, তাই একক কত হয়ে গেল বর্গ একক। এবার আমি বার করবো নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে তার মধ্যে ওই পুরো পার্টটার ক্ষেত্রফল আমি বার করবো। মানে সমগ্র তল মানে দুখানে সমতল যেমন আমার থাকবে তেমনি আমার বক্রকার যে শেপ মানে বক্রতলটাও থাকবে, মানে পুরো পার্টটার ক্ষেত্রফল। এই পুরো সমগ্র তল মানে পুরোটা, মানে উপরের দুটো তল প্লাস এই তলটা তিনটে মিলে যে ক্ষেত্রফলটা। তাহলে কি লিখবো নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো। এবার আমি কি বার করবো নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি আছে, দুটো সমতল আছে আর একটা আমার কি আছে, আমার বক্রতল আছে। তাহলে সমতলকে আমি কি বলতে পারি, আমরা প্রান্তদ্বয় বলতে পারি। সমতলকে অনেক সময় আমরা আরেকটা নাম কি নামে জানি আমরা, প্রান্তদ্বয়। তাহলে এখানে আমি কি লিখবো, তখন আমরা সমগ্র তলটা বার করবো, তার মানে কি এই দুটোর ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলটা একসঙ্গে তিনটে ক্ষেত্রফল আমার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল। প্রান্তদ্বয় মানে কোনটা, এই দুটো হচ্ছে প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতল। এই বক্র আর এই বক্রতলকে আমরা আরেক কি নামে জানি, পার্শ্বতল। তাহলে প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল প্লাস পার্শ্বদ্বয়ের প্রান্ততলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের হবে, এটা পার্শ্বদ্বয় নয়, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এই দুটোর ক্ষেত্রফলের সঙ্গে কার ক্ষেত্রফল অ্যাড করবে, এর ক্ষেত্রফলটা। তো এর ক্ষেত্রফল তো বার করার সূত্র তোমরা প্রথমেই আমি শিখিয়ে দিলাম। এর ক্ষেত্রফলটা কি, এর ক্ষেত্রফল কত তোমরা দেখো, এটা কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে। তাহলে এর ক্ষেত্রফল বার করার সূত্র কি হবে আমার, পাই আর স্কোয়ার, তাই তো। আর এই যে তলার এটা আমরা কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে। তাহলে এর ক্ষেত্রফল সূত্র কি হবে আমার, এটা হবে আমার পাই আর স্কোয়ার, তাই তো। আর এইটা আমরা এইটার ক্ষেত্রফল বার করে দিলাম। এই যে বক্রতলের ক্ষেত্রফল থেকে এর আগেই বার করে দিলাম, বক্রতলের ক্ষেত্রফল আগে কি পেলাম, 2 পাই আর এইচ। এটা আমরা ডাইরেক্ট লিখতে পারো 2 পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল কি বার করে নিলে, বক্রতলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। এবার এই টোটাল এই তিনটাকে করে দাও 1। তাহলে এখানে তোমরা টোটাল প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল কি, কটা প্রান্তদ্বয় আছে, দুখানা প্রান্তদ্বয় আছে। তাহলে প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল সূত্র কি পেলে, পাই আর স্কোয়ার। কিন্তু দুখানা আছে বলে এখানে কত গুণ হয়ে গেল আমার, 2 এর সাথে আমার গুণ হয়ে গেল। কটা তল আছে, দুটো তল আছে। আর প্রান্তদ্বয়গুলো কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে। তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি হয়, পাই আর স্কোয়ার হয়। সেই জন্য পাই আর স্কোয়ার লিখলাম, কিন্তু দুটো তল আছে তাই 2 আমার এর সঙ্গে গুণ হয়ে গেল। প্লাস এই যে পার্শ্বতলটা কিরকম দেখো, পার্শ্বতল ক্ষেত্রফল বার করে একটু আগে শেখালাম। এই যে পার্শ্বতল ক্ষেত্রফল বার করে সূত্র একটু আগে দেখালাম। সূত্রটা কি হয়, 2 পাই আর এইচ। তো এই জন্য এর সঙ্গে কত হয়ে গেল, 2 পাই আর এইচ। ঠিক আছে, এবার ভালো করে দেখো তোমরা এখান থেকে কি কি তোমরা কমন নিতে পারো। তোমরা এখান থেকে কি কি কমন নিতে পারো, কি কমন নিতে পারো, 2 কমন নিতে পারো, পাই কমন নিতে পারো, একটা আর কমন নিতে পারো। তাহলে কি হয়ে গেল এখানে, আর প্লাস এইচ। তাহলে কত হয়ে গেল, 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, এত কি হয়ে গেল আমার বর্গ একক। একদম ইজি। তো তোমাদের সূত্র মুখস্থ করার দরকার নেই, আমি যে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম সেই কনসেপ্টে তোমরা যদি চলো তোমরা সূত্র নিজেরাই তৈরি করে নিতে পারবে। আমার তো মনে হয় না সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে। যখনই আমরা সমগ্রতল বার করবো, তার মানে কি সবগুলো তলের ক্ষেত্রফল একসঙ্গে অ্যাড হবে। তার মানে উপরে দুটো সমতল আছে আর মাঝখানে একটা বক্রতল আছে। তো সমতলগুলো কীরকম দেখতে হয়, বৃত্তাকার দেখতে হয়। আর বৃত্তাকার হলেই তার ক্ষেত্রফল বার করার সূত্র কী হয়, পাই আর স্কোয়ার। তাই দেখো পাই আর স্কোয়ার করেছি, যেহেতু দুখানা তল আছে তাই 2 গুণ করে দিয়েছি। আর পার্শ্বতল ক্ষেত্রফল দেখতে হবে বার করলাম। পার্শ্বতলটা কীরকম দেখতে হয়, অনেকটা আমার আয়তক্ষেত্রের মধ্যে। ওটা আমি যদি খুলে দিই, আমি পুরো ওটা রাউন্ডটাকে যদি খুলে দিই, তাহলে ওটা কীরকম হয়ে যাবে, আমার আয়তক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রফল হলেই তার সূত্র কী হয়, দেখো উপরে দেখো বার করা আছে বক্রতল ক্ষেত্রফল করার সূত্র, ওটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যায়। দৈর্ঘ্যটা কিসে কনভার্ট হয়ে, যখন আমরা রাউন্ড করে দেবো দৈর্ঘ্যটা কিসে কনভার্ট হয়ে যাবে, আমার ভূমির আমার পরিধিতে, আর প্রস্থটা আমার উচ্চতাতে কনভার্ট হয়ে যাবে। তাই দেখো করে দিয়েছি 2 পাই আর এইচ। ঠিক আছে, আর পরিধি বার করার সূত্র যদি হয় 2 পাই আর, সেই জন্য করেছি 2 পাই আর, ওর সঙ্গে উচ্চতা এইচ গুণ করে দিয়েছি। তাহলে দেখো সেটাই ওখানে পড়ে দিয়েছি পুরো। তাহলে প্রান্ততলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে কি কমন যায় দুটো থেকে, 2 পাই আর কমনের নিচে ব্র্যাকেটে কি পড়ে থাকলো, ছোট হাতের আর প্লাস এইচ। আর এখানে সবাই জানো কোনটা কার মান, এটা হচ্ছে আমার ব্যাসার্ধের মান, ছোট হাতের আরটা হচ্ছে আমার ব্যাসার্ধের মান, আর এইচটা হচ্ছে আমার উচ্চতার মান। এইচটা কার মান, এইচটা হচ্ছে আমার উচ্চতার মান।
ঠিক আছে? তাহলে এইটা গেল তোমাদের 4 নম্বর সূত্র। আশা করি সবাই খাতায় কপি করে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। এবারে তোমাদের যে তাহলে এইটি টোটাল এই 4টে যে সূত্র আমি দেখালাম, এই 4টে সূত্র তোমাদের গেল নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। এই 4টে সূত্র আমার কার গেল? নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে? তাহলে কি কি তোমরা শিখলে? নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি করে বার করতে হয় তার সূত্র তোমরা শিখলে, কি করে ভূমির ক্ষেত্রফল বার করতে হয় তার সূত্র তোমরা শিখলে, কি করে বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হয় তার সূত্র তোমরা জানলে, আর একটা কি করে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হয় তার সূত্রটা তোমরা জানলে। এবারে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে ফাঁপা বৃত্তাকার চোঙ। এবারে আমি যেটাতে আসবো সেটা কি আমার ফাঁপা বৃত্তাকার চোঙ। ফাঁপা মানে একটু কি বললাম, যেমন এই কলের পাইপ দেখো, যার দুখানা মুখী খোলা, যার দুটো মুখী খোলা, সেটা কিরকম হয়? আমার ফাঁপা হয়। এটার যখন আমার দেখো দুখানা মুখী বন্ধ, এটা কি হলো? নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ছিল। কিন্তু ফাঁপা মানে হচ্ছে যার দুটো মুখী খোলা, যেমন কলের পাইপ। যেমন তবে এটা এখানে আবার ছবি এঁকে দেখাচ্ছি, ফাঁপা বৃত্তাকার চোঙ। এটা হচ্ছে আমার ফাঁপা বৃত্তাকার চোঙ। দেখতে পাচ্ছ ফাঁপা বৃত্তাকার চোঙ। তাহলে যখন একটা ফাঁপা বৃত্তাকার চোঙ হয় তার কটা ব্যাসার্ধ থাকে? দুখানা। মানে একটা দেখো বাইরের দিকে থাকে, প্লাস আমার কি হয় ভেতরের দিকে একটা কি তৈরি হয়? আমার একটা ব্যাসার্ধ তৈরি হয়, তাই না? এরকম থাকে শেপটা অনেকটা। আর ফাঁপা বৃত্তাকার চোঙ দেখো অনেকটা এইরকম দেখতে হয়। আর এর যে এই পার্টটা কিরকম? এই পার্টটা কি হয়? আমার ফাঁপা হয়, তাই না? কলের পাইপ দেখেছো না? কলের পাইপ উপর নিচ দুখানা কটা সিস্টেম। একটা আমার বাইরের দিকে দেখো, একটা আমি এইটাকে ধরি কলের পাইপ ভাবি, ধর এর উপরটা নিচেরটা আমার ফাঁকা, মানে এই মুখটাও খোলা এই মুখটাও খোলা। তাহলে আমরা যদি এইভাবে যদি উপর দিকে তাকাই, দেখো কি একটা বাইরের দিকে আমরা বৃত্তাকার শেপ দেখতে পাবো, আর একটা আমরা কি পাবো? ভেতরের দিকে বৃত্তাকার শেপ দেখতে পাবো, তাই না? আর ওই তার মাঝখানের পার্টটা আমার কি হয়? ফাঁপা হয়। এটাও দেখো বাইরের দিকে দেখো একটা বৃত্তাকার শেপ, ভেতরের দিকে একটা বৃত্তাকার শেপ, আর এই যে মিডিল পার্টটা আমার কি হয়েছে? আমার ফাঁপা। এই মিডিল পার্টটা আমার কিরকম হয়েছে? ফাঁপা। ঠিক আছে? তো এই যে মিডিল পার্টটা যেটা হয়, এই মিডিল পার্টের যে আমার যখন আমার ফাঁপা বৃত্তাকার চোঙ আসবে, এই মিডিল পার্টের ব্যাসার্ধ হয় আমার ছোট হাতের আর। আর আমার এই টোটাল এই বড় যে মানে বাইরের দিকে যেটা বৃত্ত শেপটা আছে তার ব্যাসার্ধ হয় বড় হাতের আর। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কি লিখবে? এখানে আমার টোটাল দুখানা ব্যাসার্ধ পাবে। একটা হচ্ছে আমার বহি ব্যাসার্ধ, একটা কি ব্যাসার্ধ? আমার বহি ব্যাসার্ধ। বহি ব্যাসার্ধ মানে কোনটা? যেটা আমার বাইরের দিকে যে বৃত্তাকার শেপটা, সেটা কি রকম? আমার বহি ব্যাসার্ধ। সেটাকে আমরা কি হিসাবে ধরবো? বড় হাতের আর হিসাবে ধরবো। ঠিক আছে? আর একটা দেখো আমার ভেতরের দিকে একটা ব্যাসার্ধ পাচ্ছি, আর ওটাকে কি লিখবো? আমার অন্ত ব্যাসার্ধ। যেহেতু আমার ভেতরের দিকে আছে তাই কি লিখবো? অন্ত ব্যাসার্ধ। আর এই ভেতর দিকে পার্টটা আমার কি? অন্ত ব্যাসার্ধ। এটা আমরা কি লিখবো? ছোট হাতের আর ধরবো। দুটোই কিন্তু আমার ব্যাসার্ধ। এটা যেন আমার আর মানে যেন তোমরা যেন ব্যাস ধরে নেবে না। যখন আমার ফাঁপার কনসেপ্ট আসবে, বাইরের দিকে একটা বৃত্তাকার যে শেপ হয় তার ব্যাসার্ধ আমরা বড় হাতের আর ধরবো, আর ভেতরের দিকে যে আমার বৃত্তাকার একটা শেপ হয় তার ব্যাসার্ধ আমরা কত ধরবো? ছোট হাতের আর ধরবো। দেখো সেটাই করেছি, বহি ব্যাসার্ধ বড় হাতের আর, আর অন্ত ব্যাসার্ধ আমার ছোট হাতের আর। ঠিক আছে? আর উচ্চতাটাকে আমরা সেমি রাখবো। এর যে উচ্চতাটা, এটাকে আমরা কি রাখবো? সেমি রাখবো। ধরবো এইচ ধরবো, এই উচ্চতাকে এইচই ধরবো। তাহলে উচ্চতা কত ধরবে তোমরা? উচ্চতাকে তোমরা এইচ রাখবে। উচ্চতার পার্টটাকে তোমরা কি রাখবে? এইচ রাখবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা তাহলে কি কি জানতে পারলাম?
প্রথম জানতে পারলাম যখনই আমার ফাঁপা হয় তার দুটো বৃত্তাকার শেপ তৈরি হয়, একটা বাইরের দিকে শোক হয়, একটা ভেতরের দিকে। আর ভেতরের দিকে যে মিডিলে যে পার্টটা সেটা হয় আমার ফাঁপা। যেমন কলের পাইপ তোমাদের এই উদাহরণ দিয়ে দেখালাম। ভেতরের দিকে যেটা শেপ হয় তাকে আমরা বলি অন্তর্ব্যাসার্ধ, তাকে আমরা ছোট হাতের আর বলি। আর বাইরের দিকে যে শেপটা হয় তাকে আমরা বলি বহির্ব্যাসার্ধ, যেটাকে আমরা বড় হাতের আর দিই। আর উচ্চতাটাকে আমরা কি বলি? এইচ। উচ্চতাটাকে আমরা এইচ যেমন আছে আমরা কি রাখবো? এইচই রাখবো। বুঝতে পারলে? এবার দেখো তোমরা, এই আমি এটাকে প্রত্যেকটা আমি একে একে এই এখানে টোটাল কটা বৃত্তাকার শেপ তৈরি হয়েছে, ভেতরের দিকে একটা বাইরের দিকে একটা। তো আমি দেখো এই যে ভেতরের দিকে যে শেপটা আছে মানে মানে বাইরের দিকে যে শেপটা আছে তাকে নিয়ে আমি ফার্স্টে বোঝাচ্ছি। দেখো দেখো এই আমি সেই বাইরের দিকে শেপটা নিয়ে আমি করছি কাজ, ঠিক আছে? তাহলে এই বাইরের দিকে শেপটা মানে এটা আমার কি ব্যাসার্ধ? আমার বহির্ব্যাসার্ধ। তাহলে এর ব্যাসার্ধকে আমরা কিসে ডিনোট করি? আমরা বড় হাতের আর দিয়ে। তাহলে এই যে আমার যে বহির্ব্যাসার্ধ আমরা পেলাম, তাহলে এই বহির্ব্যাসার্ধ তুমি বলি এর আয়তনটা নির্ণয় করো। হয়তো আমি বললাম এই যে বহির্ব্যাসার্ধ আর ধরে তুমি এই ফাঁপা বৃত্তাকার আয়তন নির্ণয় করো। তাহলে আয়তন নির্ণয় করার সূত্র তোমরা এর আগেই তো জেনে এলে, প্রথম পার্টে আমি শেখালাম। আয়তন নির্ণয় করার সূত্র কি হয়? আমার পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে ফাঁপা বৃত্তাকারের বহির্ব্যাসার্ধ ধরে যেটা করবো তার আয়তন কি হবে? আমার পাই, এখানে আর মানে ব্যাসার্ধ আমি কি ধরেছি? বড় হাতের আর। এখানে কি লিখবে? পাই আর স্কোয়ার এইচ। বুঝতে পারলে সবাই? এই ফাঁপা বৃত্তাকার চোঙের আমার বহির্ব্যাসার্ধ ধরে আমি যদি আয়তন নির্ণয় করতে যাই তাহলে তার সূত্র কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো আমি ভেতরের দিকে যে আমার যে বৃত্তাকার শেপটা তৈরি হয়েছে আমি যদি সেটাকে নিয়ে করি কাজ, ভেতরকার দিকে যে আমার ছোট্ট পারে যে একটা বৃত্তাকার শেপ তৈরি হয়েছে আমি সেটাকে নিয়ে যদি কাজ করি তাহলে এই ক্ষেত্রে আমরা এর যে ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছিলাম? ছোট হাতের আর ধরেছিলাম। তাহলে এই যে ছোট যে বৃত্তাকার তোমরা শেপটা পেলে ভেতরে, আমি যদি বলি এর আয়তনটা বার করে দেখাও, তাহলে এর ক্ষেত্রে এর আয়তন নির্ণয় করার সূত্র কি হবে? এর ক্ষেত্রে এর আয়তন নির্ণয় করার সূত্র কি হবে? পাই, এখানে আর মানে কত? আমরা ছোট হাতের আর ধরেছি, পাই আর স্কোয়ার এইচ। দেখো এটা হবে কি হবে না? আমি এই দুটোকে কি করলাম? ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই বাইরের দিকে যে বড় পার্টটা আছে সেটাকে ধরে আমি যদি তার মানে বহির্ব্যাসার্ধ ধরে আমি যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে কি হবে? পাই, সেখানে বড় হাতের আর স্কোয়ার এইচ হবে। আর আমি ভেতর দিকে ছোট পার্টটা যেটা আছে তার আমি অন্তর্ব্যাসার্ধ ধরে আমি যদি আয়তন নির্ণয় করতে চাই তাহলে তার ব্যাসার্ধ কি হবে? পাই, ছোট হাত যদি এখানে ব্যাসার্ধ আমি ছোট হাতের হাত ধরেছি অন্তটা, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? এবার আমি এই টোটাল এবার এর আমি এইটুকু আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেখালাম, ঠিক আছে? তো মেনলি এইগুলো তো এইগুলো সাহায্যে এবার আমি এটাকে নিয়ে নেবো। এবার টোটাল এগুলো আমি একসাথে মার্চ করে দিলাম। এই দুটো যখন একসাথে মার্চ করছি তখন আমি কি পাচ্ছি? এই যে এই ফাঁপা এই অংশটা পাচ্ছি আমি, এই দুটো পার্টকে যখন একসাথে যখন মার্চ করে দিচ্ছি আমি কি পাচ্ছি? এই ফাঁপা বৃত্তাকার চোঙটা পাচ্ছি। তাহলে এই যে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ যদি বলে দিব এর আয়তন নির্ণয় করে দেখাও, এর আয়তন নির্ণয় করে দেখো, তাহলে এর আয়তন কি হবে? তো তোমরা এবার আমি যদি ফাঁপা বৃত্তাকার চোঙটা বলি মানে এই যে ফাঁপা পার্টটা, এই যে ফাঁপা পার্টটা মানে এই যে ভেতরকার এই যে ফাঁপা পার্টটা, এই যে ফাঁপা পার্টটা এই যেটা আমি ক্রস করেছি, এই ফাঁপা পার্টটার আয়তন কি হবে? তোমরা বাইরের দিকে যে আয়তনটা পেলে, বাইরের দিকে আয়তনটা কোনটা পেলে? পাই আর স্কোয়ার এইচ। আর এই ভেতরে এই পার্টটা যে আয়তনটা পেলে মানে বাইরের আয়তন এই পার্টটা যেটা পেলে, আর এই ভেতরের দিকে এই যে এটার যে আয়তন পেলে, এই দুটোকে মাইনাস করে দিলেই তো তোমার এই ভেতরে ফাঁপা পার্টটার আয়তন বেরিয়ে যাবে। ভালো করে বুঝবে এটা কেন আমি আলাদা আলাদা করে লিখতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে। আমাকে এখানে এই ফাঁপা বৃত্তাকার চোঙে বলবে আয়তন নির্ণয় করার সূত্র কি, এটা হচ্ছে আমার মেন সূত্র। তাহলে ফাঁপা বৃত্তাকার চোঙের আয়তন আমি কি করে বার করবো? ভেতরের দিকে যে বহির্ব্যাসার্ধ ধরে যে আমার আয়তনটা কত বেরিয়েছে? পাই আর স্কোয়ার এইচ। আর অন্তর্ব্যাসার্ধ ধরে আয়তন কত বেরিয়েছে? পাই আর স্কোয়ার এইচ, মানে ছোট হাতের আর স্কোয়ার এইচ। তাহলে আমি বাইরের দিকে ব্যাসার্ধের সাথে আমি ভেতরের দিকের আয়তনটা, বাইরের আয়তনের সঙ্গে ভেতরের আয়তনটা যদি মাইনাস করে দিই তাহলেই তোমার এই ফাঁপা যে পার্টের এর মানটা বেরিয়ে যাবে। বেরোবে কি বেরোবে না? তাহলে এর আয়তন বার করার সূত্র কি হবে? বাইরের দিকে যে আয়তনটা বেরিয়েছে পাই আর স্কোয়ার এইচ, ওর সাথে আমি কাকে মাইনাস করে দেবো? ভেতরের দিকে যে আয়তনটা বেরিয়েছে পাই আর স্কোয়ার এইচ, এই দুটোকে মাইনাস করে দেবো। তাহলে আমার কি বেরিয়ে যাবে? আমার এই যে ফাঁপা পার্টটা তার আয়তন বেরিয়ে যাবে। তাহলে এর আয়তন দেওয়া এইটা হয়ে গেলো। তাহলে এখান থেকে তোমরা কমন নিতে পারো, তোমরা কোন পাই আর এইচ কে কমন নিতে পারো। দেখো কি কমন নিতে পারো? পাই আর একটা এইচ কমন যাবে। তাহলে কি হবে? বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, এত আমার কি হবে? ঘন একক। আয়তন একক কি হয়? ঘন। তাই এটা বলতে গেলে এত ঘন একক। দেখে নাও, এটা হচ্ছে তোমার মেন হচ্ছে এই কোশ্চেনটাই আসবে যে ফাঁপা 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 চোঙের আয়তন। এটা আমার তাহলে কার আয়তন বেরোলো? এই আয়তন আমার যেটা বেরোলো সেটা হচ্ছে আমার ফাঁপা ফাঁপা চোঙের
ফাঁপা চোঙের আয়তন, এইটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট সূত্র। মেন যেটা আয়তন সূত্রটা সেটা হচ্ছে এইটা। আমি ওই দুটোকে ওই জন্য আলাদা আলাদা করে আগে বোঝালাম যাতে তোমরা মেন পার্টটা পারো বুঝতে। তাহলে ফাঁপা চোঙের আয়তন কী বেরোলো, বাইরের দিকে এর আমার বহির্ব্যাসার্ধ ধরে আমি যে আয়তনটা বেরোলো তার সাথে আমি ভেতরের দিকে অন্তর্ব্যাসার্ধ ধরে যে আয়তনটা বেরিয়েছে ওই দুটোকে বিয়োগ করে দিলেই ওই যে ফাঁপা পার্টটা আছে তার আমি আয়তন খুব ইজিলি বার করে নিতে পারবো। তাই সেই দেখো তো আমরা সেটাই করেছি। বাইরের দিকের আয়তন কত বেরিয়েছে পাই আর স্কোয়ার এইচ, আর ভেতর দিকের আয়তন কত বেরিয়েছে পাই আর স্কোয়ার, ছোটো হাতের আর স্কোয়ার এইচ, দেখো দুটোকে মাইনাস করে দিয়েছি। তাহলে পাই আর এইচ কমন গেলো, পাই আর এইচ কমনে নিয়েছি, তাহলে কী হলো বড় হাতের আর স্কোয়ার মানে ছোটো হাতের আর স্কোয়ার। এখানে এই বড় হাতের আর হচ্ছে আমার দেখো লিখে দিয়েছি, এটা আমি বহির্ব্যাসার্ধ, ছোটো হাতের আর হচ্ছে আমার অন্তর্ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে তোমার উচ্চতা। সব এই বোর্ডের মধ্যে এ টু জেড সব লেখা আছে, এমনকি ছবি টবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা গেল আমার ফাঁপা চোঙের আয়তন নির্ণয় করার সূত্র, মানে তোমাদের 5 নম্বর সূত্র হিসাব মতো। এবার তোমাদের নেক্সট যে সূত্র হবে সেটা হচ্ছে ফাঁপা চোঙের প্রান্ততলের ক্ষেত্রফল। প্রান্ততল মানে কোনটা, একটু আগে বললাম সমতলকে আমরা প্রান্ততল বলি, এই উপরের দুটোকে আমরা সমতলে বলি, আবার প্রান্ততলে বলতে পারি, এইটাকে আমরা বক্রতলে বলতে পারি, আবার পার্শ্বতলে বলতে পারি। এবার আমি যেটা শিখবো সেটা হচ্ছে ফাঁপা চোঙের প্রান্ততলের ক্ষেত্রফল বার করার সূত্র। এবার সেটা আমরা শিখবো, এই যে ফাঁপা চোঙটা দেখছো প্রান্ততল মানে এইটা আর এইটা, এর আমি কি বার করার সূত্র, ক্ষেত্র। প্রান্ততল কোনটা, এই পার্টটা আর এই পার্টটা প্রান্ততল, এই যে এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে আমার কি আমার প্রান্ততল, আর এটা হচ্ছে আমার পার্শ্বতল। প্রান্ততলকে আমরা সমতলও বলতে পারি। তাহলে এবারে যদি সূত্রটা শিখবো সেটা কি না, ফাঁপা চোঙের কি করব না প্রান্ততল, ফাঁপা চোঙের প্রান্ততলের মানে হচ্ছে তোমার যেটাকে আমরা কি তল বলতে পারি, সমতলও বলতে পারি। ফাঁপা চোঙেরকে আমরা সমতলও বলতে পারি। ফাঁপা চোঙের প্রান্ততল মানে সমতল, এর কি বার করবো ক্ষেত্রফল, এর কি বার করবো আমরা ক্ষেত্রফল। তাহলে ফাঁপা চোঙ বা প্রান্ততলের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয় এটাও তোমরা আগে জেনে এসেছো। এই যে প্রান্ততল মানে এইটার এইটা, তো এই দুটো কিরকম টাইপের দেখতে, বৃত্তাকার শেপ না, তাহলে এর ক্ষেত্রফল এর যে যদি ক্ষেত্রফল আমি বার করতে চাই, এর ক্ষেত্রফল কি হবে, ফাঁপা পার্ট মানে কোনটা, এই পার্টটা হচ্ছে আমার ফাঁপা, এই যে মিডিলের এই পার্টটাই তো ফাঁপা, মিডিলের এই যে এই পার্টটাই তো আমার ফাঁপা, মিডিলের এই পার্টটাই তো আমার ফাঁপা। তাহলে এই ফাঁপা পার্টটা কি করে বার করবো, বাইরের দিকের ক্ষেত্র মানে এই আমি শুধু এই উপরের ফাঁপা মানে এই পার্টটা আর এই পার্টটা ক্ষেত্রফল বার করতে চাইছি। তাহলে বাইরের দিকেরটা তোমার যেটা ব্যাসার্ধটা কি, বাইরের দিকের ব্যাসার্ধ আমার কত আর, তাহলে বাইরের দিকে যে আমার বৃত্তাকার শেপটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার শেপ মানে কত হবে পাই আর স্কোয়ার মাইনাস এই ছোট যে ব্যাসার্ধটা কি আমার, এটা আমার বৃত্তাকার দেখতে পাই আর স্কোয়ার। বুঝতে পারলে, এটা হচ্ছে আমার ফাঁপা চোঙের প্রান্তদ্বয়, ফাঁপা চোঙের আমার প্রান্ততল মানে সমতলের ক্ষেত্রফল, মানে এই যে ফাঁপা পার্টটা এর ক্ষেত্রফলটা। তাহলে এই ফাঁপা পার্টটার ভেতরে যে ফাঁপা পার্টটা কি করে বার করবো, বাইরের দিকের ক্ষেত্রফলের সঙ্গে ভেতরের ক্ষেত্রফলকে আমার মাইনাস করে দিলে এই ফাঁপা পার্টটা বেরিয়ে যাবে। তো সেটাই বার করেছি। যেহেতু এখানে কটা প্রান্ততল আছে, আমার দুটো প্রান্ততল আছে, উপরে একটা তলায় একটা, আর এর সাথে আমি কত গুণ করে দিয়েছি 2, এই যে এর সাথে আমি অ্যাকচুয়ালি কত গুণ করে দিয়েছি 2। তাহলে মেন সূত্র কত হয়ে গেল, 2 ব্র্যাকেটে পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার। এটা হচ্ছে আমার ফাঁপা চোঙের প্রান্ততলের ক্ষেত্রফল। 2 কেন গুণ হয়েছে, যেহেতু আমার দুখানা তল আছে, আমার দুখানা সমতল উপর আর নিচে, সেই জন্য 2 আমার কি হয়েছে এর সাথে আমার গুণ করা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম সূত্র, ঠিক আছে। মানে ফাঁপা অংশ একটু আমি বললাম, এই যে ভেতরে যেই পার্টটাই আমার এই পার্টটা হচ্ছে আমার ফাঁপা অংশ। দেখো টোটাল আমার এই পার্টটাই তো ফাঁপা অংশ। আমি উপর থেকে যদি দেখে দাও, উপর থেকে এরকম দিতে হবে, বাইরের দিকে একটা বৃত্তাকার শেপ, ভেতরে একটা বৃত্তাকার শেপ, আর ফাঁপা পার্টটা এইটা। তাহলে এই ফাঁপা পার্টটা কি করে বার করবো, এই বাইরের ক্ষেত্রফলের সাথে ভেতরের ক্ষেত্রফলটা মাইনাস করে দাও, তাহলে তো বেরিয়ে যাবে ফাঁপা পার্ট। আর আমি 7 নম্বর সূত্র, তো সেটাই করেছি এখানে। 7 নম্বর সূত্র আমি কি শেখাবো না, আর এখান থেকে আরেকটা জিনিস তোমরা করতে পারতে, সেটা হচ্ছে যে এটাকে আরেকটু যদি দাও ভেঙে, এখানে কি করতে পারো, এখানে আমার কি কমন যাবে, 2 তো আছে, আর ভেতর থেকে কি কমন যাবে, পাইটা কমন যাবে, 2 পাই কমন নিয়ে নাও, তাহলে এটা কত হয়ে যাবে, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, বড় হাতের ছোট হাতের আর স্কোয়ার, এত কি আমার বর্গ একক। টোটাল হচ্ছে ফাঁপা চোঙের বা প্রান্ততলের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে আমার এটা। এবার আমি 7 নম্বর সূত্র শেখাবো।
এটা হচ্ছে আমার। এবার আমি কি শিখবো, এটারও সমগ্রতল। আগেরটা যেমন নিরেট চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বার করা শিখেছিলাম, এটার আমি কি শিখবো, আমার সমগ্রতলের সমগ্রতল যেটা, তার আমি ক্ষেত্রফল বার করার সূত্র আমি কি করব, আমি এটা শিখবো। সমগ্রতল বার করার আগে কি শিখলাম, এই দুটো পার্ট শিখলাম। আর একটা শিখতে হবে, সেটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এটা আমি কার সূত্র বার করলাম, এই সমতলটা। এবার আমি আরেকটা এরপরে শিখবো যে বক্রতল, মানে এই বক্রতলের আমি ফাঁপা চোঙের এই বক্রতলের আমার ক্ষেত্রফল বার করবো। লেখো সবাই যে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সবাই এটা লেখো। কি লিখবে, ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা চোঙের বক্রতল কোনটা আমার, এটাই তো আমার বক্রতল। এই ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয় না, বাইরের যে বক্রতলটা আছে, এই বাইরের বক্রতলের সঙ্গে তোমরা ভেতরের বক্রতলকে তোমরা কি করে দেবে, এখানে আমার যোগ করে দেবে, তাই না? যোগ করলে তবেই না এর এই ফাঁপা অংশটার আমার কি বেরোবে, ক্ষেত্রফলটা বেরোবে। তাহলে এটা তোমরা কি করবে, এটা তোমরা ডাইরেক্ট করে দাও। কি করবে, ফাঁপা চোঙের বক্রতল ক্ষেত্রফল বার করার সূত্র যেটা হয়, সেটা হচ্ছে যে 2 পাই এইচ ব্র্যাকেটে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর এত বর্গ একক। ফাঁপা চোঙ যেটা হয় আমার, ফাঁপা চোঙের বক্রতল ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, 2 পাই এইচ ব্র্যাকেটে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। ফাঁপা চোঙ যেটা হয়, ফাঁপা চোঙের বক্রতল বার করার বক্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, 2 পাই এইচ ব্র্যাকেটে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। আর সমতল বার করার সূত্র কি হয়, 2 পাই ব্র্যাকেটে বড় হাতের আর প্লাস ছোট হাতের 2 পাই ব্র্যাকেটে বড় হাতের আর স্কয়ার মানে ছোট হাতের আর স্কয়ার। ঠিক আছে, এবার আমি 8 নম্বর সূত্রে যাবো। সেটা হচ্ছে এই যে ফাঁপা চোঙের আমি সমগ্রতল বার করবো, মানে সমতল মানে এই দুটোকে একসাথে করে দেবো এক। সমগ্রতল মানে তো সব ধরে, তাহলে টোটাল কটা তল আছে, 3টে তল। আর 3টে তল মানে কি, তাহলে দেখো যে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, ফাঁপা চোঙে যখন আমি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে যাব, তখন কি হবে, আমার উপরে যে দুটো সমতল আছে তার ক্ষেত্রফল যেটা বার করলাম 2 পাই বড়, মানে এই ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলটা আমি কি করে দেবো, অ্যাড করে দেবো। তাহলেই তো আমার টোটাল পার্টটা বেরিয়ে যাবে। তাহলে এই দুটো ক্ষেত্রফলকে তোমরা অ্যাড করে দাও। এই ক্ষেত্রফল কি আছে, 2 পাই। টোটাল এই যে দুটো ক্ষেত্রফল আছে, এই দুটো ক্ষেত্রফলকে আমার অ্যাড করলেই আমার কি বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে। এই ক্ষেত্রফলটা কি আছে, 2 পাই আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার, এটা প্লাস এই ক্ষেত্রফলটা 2 পাই এইচ ব্র্যাকেটে আর প্লাস ছোট হাতের আর। তাই তো, এটা হচ্ছে তোমার ফাঁপা চোঙের বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র। কি হয়, 2 পাই ব্র্যাকেটে আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার প্লাস 2 পাই এইচ বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। ঠিক আছে, এত কি হবে আমার বর্গ একক। এত কি হবে আমার বর্গ একক। এটা তো খুবই ইজি। প্রথমে এই দুটোর ক্ষেত্রফল ইন্ডিভিজুয়ালি বার করলাম, সমতল আর বক্রতল। যখন আমার সমগ্র মানে উপর সমতল আর বক্রতলের ক্ষেত্রফল ইন্ডিভিজুয়ালি বার করলাম, যখন তোমার ডাইরেক্ট কোশ্চেন দেবে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো, তখন তুমি ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখবে। অনেক অ্যাকচুয়ালি এই দুটো সূত্র আমি অ্যাড করে দিলেই আমার কি বেরিয়ে যাবে, আমার সমগ্রতল বেরিয়ে যাবে। তাহলে এই গেল আমার টোটাল যে ফাঁপা চোঙ তার এই সূত্র। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই খাতার সময় কপি করে নিয়েছো। তাহলে এখানে আমি কি কি শিখলাম, নিরেট চোঙের কি করে আমার আয়তন বার করতে হয়, কি করে বক্রতলের ক্ষেত্রফল বার করতে হয়, কি করে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হয় জানলাম, কি করে ভূমির ক্ষেত্রফল বার করতে হয় জানলাম। ফাঁপা চোঙের ক্ষেত্র কোনটা অন্তর্ব্যাসার্ধ কোনটা বহির্ব্যাসার্ধ, ফাঁপা চোঙ ব্যাপারটা কি, তার কি করে আমার আয়তন বার করতে হয়, তার কি করে বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি করে বার করতে হয় সেটাও আমরা শিখে নিলাম। ঠিক আছে, তাহলে এই আমার চোঙটা শেষ হলো। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা সবাই হেডিং করবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে এটা দিয়ে চোঙের অঙ্ক করা মানে এই যে সূত্রটা আমি শেখাবো, এই সূত্রটা দিয়ে অঙ্ক দেবেই দেবে। আছে তোমাদের পাঠ্যপুস্তক বইও আছে, সেটা দেবো। উপরে সবাই হেডিং দাও, নতুন বলে হেডিং দাও, নতুন করে একটা হেডিং দাও।
সেই হেডিংটা কি দেখবে না কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ। এই যে একটা নল, এই নলটা কি পাইপটা একটা নল, কিরকম দেখতে হয় চোঙের মতো, এখান দিয়ে কতটা পরিমাণে জল বেরোবে তার সূত্র নির্ণয় করা। কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ নির্ণয় করা। কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ নির্ণয়। কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ নির্ণয়, এটা তোমাদের পাঠ্যপুস্তক বই অঙ্ক এগুলো, এই যে সূত্রটা লেখাবো এই সূত্রটা দিয়ে অঙ্ক আছে। কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ নির্ণয়। তাহলে দেখো আমি এখানে যে একটা আমি নল আঁকার আমি চেষ্টা করছি, নলটা কিরকম এরকম হয়, আর এর মধ্যে দিয়ে আমার কি হয়, আমার জল যায়, তাই তো, এখানে জল এসে মুখ দিয়ে বেরোয়। তাহলে তোমরা পারো, তাহলে এই নলের মুখ দিয়ে জল পরিমাপ মানে কি রেটে জল বেরোবে কি করে বার করবো। এটা আমার নল, ধরো এখান দিয়ে জল এসে এর মুখ দিয়ে বেরোচ্ছে, তাহলে দেখো এর মুখটা আমার যত ছোট হবে তত কম জল পড়বে, তাই না, আর এর মুখটা আমার যত বেশি চওড়া হবে তত বেশি পরিমাণে জল বার করবে, তাই না। তাহলে এই যে মুখটা নির্ভর, এর মুখটার ওপর মানে এই মুখের এই যে মুখটা কিরকম দেখবে বৃত্তাকার দেখতে, তার মানে এই বৃত্তাকার বারটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বার করতে হবে, আর সাথে কোন স্পিডে জল আসছে মানে জলের গতিবেগটা, এই দুটোকে নির্ণয় করে সেটাকে গুণ করে দিলে কি হবে, আমার টোটাল কোন রেটে জল পড়বে এই নলটাতে সেটা আবার বেরিয়ে যাবে। তাহলে কি লাগবে, প্রথমত ভেতরে যে জলটা, এর মধ্যে জলটা আমার ফ্লো করছে ওর গতিবেগটা, জলের গতিবেগ যদি স্লো হয় তাহলে কি হবে, বেশি পরিমাণে জল যতই মুখ বড় হোক না কেন জলের গতিবেগ আসছে, তাহলে কি হবে জলটা অল্পই জল পড়বে, তাই না। জলের গতিবেগ যদি প্রচণ্ড স্লো থাকে তাহলে কি হবে, পুরো মুখটা ঘিরে জল পড়বে হু হু করে, তাই তো। আর মনে করো স্পিড, হয়তো স্পিডের সাথে সাথে আরেকটা কি ম্যাটার করবে, এই যে মুখটা, এই মুখটার ক্ষেত্রফলটা, এর মুখের ক্ষেত্রফল যদি আমার সরু হয় তাহলে সরু হয়ে জল বেরোবে, এর মুখের ক্ষেত্রফল যদি বড় হয় তাহলে একসঙ্গে গদ গদ করে আমার জল বেরোবে, তাই তো। তাহলে এখানে আমার কি লাগবে না, নলের মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এটা আমার যেটা, এই নলের মুখের ক্ষেত্রফল, নলের মুখের ক্ষেত্রফল। আর নলের মুখটা কিরকম দেখতে, অনেক নলের মুখটা আমার বৃত্তাকার দেখতে। আর একটা আমার কি লাগবে না, নল দিয়ে যে জল বের হচ্ছে তার গতিবেগ, এই যে নলটা, এই যে জলটা, এই জলের আমার কি করব, আমি জলের গতিবেগ এই দুটোকে আমি কি করে দেবো, গুণ করে দেবো। এই দুটো গুণ করে দিলে আমার কি হবে, এই মুখ দিয়ে কি রেটে কতটা পরিমাণ জল বের হয় সেটা আমি বার করে নিতে পারবো। তাহলে কোনো নল দিয়ে নির্গত জলের পরিমাণ বার করার সূত্র কি হয় না, নলের মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু জলের গতিবেগ। তাহলে এই সূত্র কি হবে না, নলের মুখের ক্ষেত্রফল, এর সাথে কাজ গুণ করে দেবো জলের গতিবেগ, ঠিক আছে। তো নলের মুখের যে ক্ষেত্রফলটা আমার কত বেরোলো, এই নলের মুখটা কিরকম দেখতে, অনেকটা বৃত্তাকার, নলের মুখটা কিরকম দেখতে, এটা নলের মুখটা কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে। তাহলে বৃত্তের যখনই বৃত্তাকার হয় তার ক্ষেত্রফল বার করার সূত্র কি হয়, এইটা নিয়ে অনেকবার বলে এলাম, বৃত্তাকার সে বলে তার ক্ষেত্রফল সূত্র হয় পাই আর স্কোয়ার, তাই তো। কি হয় না পাই আর স্কোয়ার, এর সাথে কাকে গুণ করে দেবো, জলের গতিবেগ, এই জলের গতিবেগকে আমি ভি ধরলাম, জলের গতিবেগকে আমি কত ধরলাম ভি। তাহলে সূত্রটা কত হয়ে গেল, পাই আর স্কোয়ার ভি। এখানে ভি মানে কি, এখানে ভি মানে হচ্ছে আমার গতিবেগ, কার গতিবেগ না জলের। তাহলে এর সূত্র কত হয়ে গেল, পাই আর স্কোয়ার ইন্টু ভি এত ঘন একক। সবাই এটা খাতায় কপি করে নাও, পাই আর স্কোয়ার ভি এত ঘন একক, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই গেল তোমাদের লম্ব বৃত্তাকার চোঙের টোটাল এই কটাই সূত্র আছে, ঠিক আছে। তো আজকে আমি যে কটা সূত্র তোমাদের লিখে দিলাম, তোমাদের কাজ আজকে যেটা হবে, এই পুরো যেটা আমি আজকে করালাম, এই পুরো সূত্রর ব্যাপারটা বলালাম, এই ভিডিওটা একবার দেখে যদি বুঝতে না পারো দুবার করে দেখবে, ঠিক আছে। দেখে আমার প্রতিটা পয়েন্ট বোঝার চেষ্টা করবে, এবং প্রতিটা সূত্র আমি যেভাবে আলাদা ইন্ডিভিজুয়ালি ছবি এঁকে বুঝিয়েছি, প্রতিটা সূত্র তোমরা খাতাতে ঠিক সেইভাবে ইন্ডিভিজুয়ালি খাতাতে কপি করে নেবে। কপি করার পর কি করবে,
এই চোঙের অঙ্কগুলো করার আগে আগে যে কটা সূত্র আজকে আমি লেখালাম সে কটা সূত্র আগে সব মুখস্থ করে নেবে আগে, ঠিক আছে? মুখস্থ হয়ে যাবে, নেক্সট দিন আমি কি করব, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি শুরু করে দেবো, কারণ এই সূত্র না জানলে তোমরা অঙ্ক করতে পারবে না। তো আজকে আমি যদি অঙ্ক করাতে যাই তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের কাজ কী হবে, এই পুরো সূত্রের পার্টটা খাতায় কপি করে নেওয়া, পুরো ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেওয়া আমি যা যা বলেছি, আর নেক্সট দিন থেকে সবাই সূত্র মুখস্থ করে আসবে, নেক্সট দিন আমি অঙ্ক স্টার্ট করবো, ঠিক আছে? তো আজকে তোমাদের যেটা বলার, তোমাদের সবার যদি আমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই যেন লাইক করবে, শেয়ার যেন অতি অবশ্যই করবে, 5-6 জন বন্ধুদের মধ্যে নিয়ম করে শেয়ার করবে, শেয়ারটা করা দরকার, কারণ এই সময় সবারই পড়াশোনা কিছু না কিছু বিঘ্ন ঘটছে, ঠিক আছে? তো তোমরা কিছু জনের মধ্যে শেয়ার করবে, প্রত্যেক কিছু না কিছু শিখতে পারবে, তো শিক্ষণীয় চলে চ্যানেল একটা, তো সবাই কিছু না কিছু শিখে যেতে পারবে। তো শেয়ারটা অতি অবশ্যই করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইবটা করতেই হবে। সাবস্ক্রাইব করার জন্য তোমরা জানো বাঁ দিকে যে বেল বলে অপশানটা আছে ডান দিকে, সেখানে অল বলে অপশানে প্রেস করে ক্লিক করে দিলেই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? আর এর সাথে সাথে আর কী করবে না, বাড়িতে পড়াশোনাটা অতি অবশ্যই করে যাবে, ঠিক আছে? আর ওটা যেন কেউ ফাঁকি দেবে না। আর একটা লাস্ট কথা বলার, আমার এখানে অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ চালু হয়েছে। যারা যারা আমাদের এখানে এসে পড়তে ইচ্ছুক বা অনলাইনেও পড়তে ইচ্ছুক, তো দেখো নিচে দেখো ফোন নাম্বার শো করছে, ওই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সমস্ত ডিটেলস বলে দেবো। আমার অ্যাড্রেস সেটা হচ্ছে আমি উত্তরপাড়াতে পড়াই, 136/1 রাজেন্দ্র এভিনিউ, নিয়ার উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোম স্কুল। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে, আমাকে ফোন করে নিতে পারো, আমি যাবতীয় ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাস আমি এই অবধি রাখলাম, নেক্সট দিন তোমাদের দেখা হচ্ছে। এই এক্সারসাইজের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ততদিন সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা অতি অবশ্যই করে দেবো।